টক ঝাল মিষ্টি আচার কার কার বেশি পছন্দ তারা সবাই চলে আসেন আজকের ভিডিও দেখার জন্য। আমি এখানে আচার বানানোর জন্য অনেকগুলো আম নিয়ে নিছি। আমগুলোকে 2 টুকরো করে হলুদ এবং মরিচের গুঁড়া লবণ দিয়ে শুকিয়ে নিছি 2 দিন। এখানে একটা ব্লেন্ডারের জারে এখানে সরিষা নিয়ে নিলাম এবং পাঁচফোড়ন নিয়ে নেব। আমি পাঁচফোড়ন গোটাটা নিয়ে নিছি। সবগুলো একসাথে দিয়ে এখানে আমি কিছুটা শুকনো মরিচ 4-5টা শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে এবার ব্লেন্ডার করে পাউডার বানিয়ে নিব। এখানে আমি চুলাতে চলে গেলাম। একটা ফ্রাই প্যানে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিব গোটা মরিচ 3টা এবং 5টা রসুনের কোয়া এবং একটা তেজপাতা দিয়ে এখানে আমি এগুলা কিছুক্ষণ ভেজে নিব। অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমগুলা সবগুলো দিয়ে দিব এখানে। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আমার যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই তো আমি আমগুলা নাড়াচাড়া করতে করতে একটু কালার চলে এসেছে। এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিব বড় কাপের 1 কাপের মতো চিনি দিয়ে দিব। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম দিতে পারেন। আমি এখানে মিষ্টিটা একটু কমায় দিলাম। এখানে মিষ্টিটা দেওয়ার পর চিনিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব আবারও কিছুক্ষণ। এখানে একদম চালটাকে একদম কমিয়ে রেখে রান্না করতে হবে। এখানে আমি ব্লেন্ডার করা পাঁচফোড়ন পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। একদম জালটা কমিয়ে আস্তে ধীরে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে ধৈর্য সহকারে। এই তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই তো নিয়ে নিলাম। ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই তো আমার আচার একবারে রেডি। দেখুন তো কেমন হয়েছে সবাই। আমি এবার এ পর্যায়ে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে এবার আমি একটা জারে রেখে দেব। আমি আপনাদেরকে একটু নিয়ে দেখাচ্ছি কেমন হলো। আমার ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।